আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরে থাকা ছোট ছোট উপকরণ দিয়ে একদম পারফেক্টলি আর অতি সহজে চিকেন রোস্টের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। প্যানে তেল গরম হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে যে মুরগির যে লেগ পিস আর ব্রেস্টের যে অংশটা সেটা আমি একটু ফালি করে হাফ চামচ মরিচের গুঁড়া আর লেবু দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। আর রোস্টটা আমি একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। তো আমি সবগুলোই মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটা খুব হালকা করে আমি একটু ভেজে নিব। আপনারা যদি একটু কড়া করে ভেজে নিতে চান তাহলে কড়া করে ভেজে নিতে পারেন। সবগুলো চিকেন ভাজা কমপ্লিট। আমি এখন এক এক করে সবগুলো তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি, ঠিক এভাবেই ভেজে নিতে হবে। চিকেন যে আমি ভেজে রেখেছিলাম সেই তেলেই আমি বাদবাকি রান্না সব করে নেব। সবগুলো তেল আমি ইউজ করি নাই, কিছু তেল আমি উঠিয়ে রেখেছিলাম। এখন প্যানে তেল অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিব লবঙ্গ আর তেজপাতা, সাথে গোলমরিচ, আর দিয়ে দিব সামান্য কিছু কাবাব চিনি আর সাদা এলাচ আর কালো এলাচটা আমি একটু থিতো করে নিয়েছি। এতে কি হবে, খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে। আর এখানে আমি দারচিনি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু তেলের ভেতরে আমি ভেজে নিব। 5 মিনিটের মতো আমি তেলের ভেতরে খুব ভালোভাবে পেঁয়াজ বা বাকি মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর ভেতরে দিয়ে দিব কাঁচামরিচ, আর এখানে আমি জয়ত্রী, জয়ফল, শাহি জিরা বেটে নিয়েছি একসাথে। এখানে আমি জয়ত্রী দিয়েছি একটা ফুলের একটা পাপড়ি, আর জয়ফল দিয়েছি অর্ধেকের অর্ধেক, আর শাহি জিরা দিয়েছি এখানে আমি হাফ চা চামচ। তার সাথে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর ভিতরে পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিব। তারপর আমি বাদবাকি মশলা এর ভেতরে দিয়ে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো 1 চামচের একটু বেশি। সেই সঙ্গে আমি দিয়ে দিলাম লাল মরিচগুলো হাফ চা চামচ। দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব বাদাম বাটা। এখানে আমি সব ধরনের বাদাম একসাথে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করে যে কোনো একটা বাদাম বাটা এখানে অ্যাড করতে পারেন। সে বাদাম বাটা আমি এখন পুরোটাই এর ভিতরে দিয়ে দিব। বাদাম বাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, কারণ বাদামের একটা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধ যেন চলে যায় সে পর্যন্ত খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এরকম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটা মশলাটা পুরোপুরিভাবে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখানে আমি পানি দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ঘি। এখানে আমি 1 চা চামচের মতো ঘি এখানে অ্যাড করে দিলাম। আর ঘিটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম, তাহলে ঘির যে স্মেলটা সেটা বের হবে না। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব দুধ। বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনার দুধ দিয়েও রোস্ট রান্না করতে পারেন। দুধের মধ্যে আমি হাফ চা চামচ লেবুর রস এখানে দিয়ে দিয়েছি, আর এটা পুরোপুরি এটা টক দইয়ের কাজ করবে।
টক দই ছাড়াও যে রোস্ট রান্না হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দুধটা ঠিক এই পর্যায়ে যখন মশলাটা একদম পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দুধটা এই সময় দিতে হবে। তো দুধটা একদম খুব ভালোভাবে ফুটে যখন আসবে তখন আমি রোস্টটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এর জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে অ্যাড করে দিব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষে নিতে হবে। আর তারপর আমি এখানে অ্যাড করে দিলাম কিশমিশ। মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর ভেতরে। এটা দেওয়ার পর আমি একটু পরে এটা পানি দিব। এই মশলার ভিতরেই আমি একটু 1 মিনিটের জন্য কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে গরম পানি এখানে অ্যাড করে দিলাম। যে পানিটা দিলাম সে পানিটা দিয়ে পুরো রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখন এখানে ঢাকা দিয়ে দিব। দেখুন এটা হয়ে গেছে। আর এর উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নিব। প্রিয় দর্শক, চিকেন রোস্ট একদমই কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।